নমস্কার, আমি পূজা। আমার এই ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমার গোটা মুখটা ফুলে গেছে। অ্যাকচুয়ালি কী যে হয়েছিল আমি প্রথমে বুঝতে পারছিলাম না। এই অবস্থায় তো বাড়ি থেকে বেরোনো যাবে না, ওই জন্য বাড়িতেই বসে বসে বোরিং হচ্ছিলাম বলে শাড়িটা কমপ্লিট করে নিলাম। এটা একটা অর্ডারের শাড়ি ছিল। আসলে আমি তো কিছু খেতেও পারছিলাম না, পুরো গলাটা ব্যথা ছিল। তাই ভাবলাম কী করি, একটা কেক বানাই যদি খেতে পারি। আসলে সুজি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, সুজি বা নরম জাতীয় কিছু খাওয়ার খেতেই ইচ্ছে করছিল না আমার, তাই কেকটা বানিয়ে নিয়েছিলাম। এটা হলো 2-3 দিন পরের ভিডিও। আসলে আমি একটানা ভিডিও করতেও পারিনি, শরীর এতটাই অসুস্থ হয়েছিল। ওই জন্য আমার মা এসেছিল। ছেলে মেয়েটা যতই বড় হয়ে যাক না কেন, অসুস্থ হলে সেই মা ছাড়া আর কোনো গতি নেই। আমারও হয়েছে সেই অবস্থা। এমন একটা প্রবলেমে পড়ে গেছিলাম যে বাধ্য হয়ে মাকে ডাকলাম। একদিকে আমি অসুস্থ, তারপরে আমার ছেলেও অসুস্থ হয়ে গেছিলো। এখন মোটামুটি সব ঠিক আছে, কিন্তু দেখুন আমাদের এখানে কেমন বন্যা হয়ে গেছে। এটা হলো দ্বারকেশ্বর নদী। শ্যুট করিনি, 2-4 দিন পর পর ভিডিও। তারপর আমি আবার কাজে জয়েন করি। এটা ছিল একটা ট্রিটমেন্ট, স্মুথনিং। আসলে এই পুজোর সময় দেখছি এই বছর সবাই স্মুথনিংটাই বেশি প্রেফার করছে। স্মুথনিং করার পরে তো এই ক্লায়েন্টের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। জব আর নিজের সংসার সামলানো এতটা সহজ না, আমি কাজে এসে বুঝতে পেরেছি। এতদিন সবাইকে ভিডিওতে বলতে দেখতাম, বাট এখন আমার নিজের লাইফ দিয়েই নিজে দেখছি। তো এক্সপিরিয়েন্সটা তো ভালোই হচ্ছে। আপনারা আমার পাশে থাকবেন, আর আমি এবার থেকে চেষ্টা করব ডেইলি ভ্লগ দেওয়ার। আমার ওপর আপনাদের সত্যি অনেকেরই অভিযোগ যে আমি কেন ডেইলি ভ্লগ দিই না। তো আমি চেষ্টা করব দেওয়ার। কাজের অসুবিধার জন্য দেওয়া হচ্ছিল না, বাট এখন অনেকটাই সেট হয়ে গেছে। ছেলের স্কুলে তো এখন এক্সাম চলছে, ওই জন্য একটু বেশি প্রায়োরিটি ওকে দিচ্ছি, না হলে এক্সাম খারাপ হবে। আজকে সন্ধ্যেবেলা এসেই টিফিনটা বানিয়েছিলাম। তো আজ আসছি, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।